ভয়ের চোখে চোখ রেখে একসাথে সব প্রতিকূলতার মোকাবিলা করব আমরা। কি করে পেরিয়ে যাবে আনন্দী আমার হাত ধরে? সব লড়াইয়ের পথে তো এই হুইল চেয়ার চলে না। আমার কথাটা তুমি এভাবে ধরছো কেন? অনুভব, সব বাধা কি পায়ে হেঁটে পার হতে হয়? ভালোবাসার জোরে পার করা যায় না? মনের জোরে পার করা যায় না? পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে এমন ঘটনা। আনন্দী, আমরা আমাদের কথা বলি। এটা আমার জীবন, তোমার জীবন। আর আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে শুধু মনের জোরে সমস্ত দূরত্ব কিন্তু অতিক্রম করা যায় না। তার জন্য প্রয়োজন হয় একটা সুস্থ সবল শরীরের। এই যন্ত্রণা আমি ফিল করতে পারি, তুমি এই যন্ত্রণা ফিল করতে পারবে না। আমি জানি এটা কতটা কঠিন নিজের অক্ষমতাকে ফেস করা। আমি বুঝি কতটা কঠিন যখন আমি ফিল করি যে আমি সম্পূর্ণ মানুষ নই। একমাত্র ভুক্তভোগী ছাড়া এটা কেউ ফিল করতে পারে না। অনুভব, তোমার যখন এই কষ্টটা হয় কেন তুমি আমাকে জড়িয়ে ধরো না? কেন বলো না আনন্দী? আনন্দী, আমার কষ্টটা ভাগ করে নাও, আমার পাশে থাকো, আমাকে জোর দাও। কেন বলো না অনুভব? বিশ্বাস করো, আমি তোমার সমস্ত যন্ত্রণা, কষ্ট, আনন্দ, তোমার হারা জেতা সবটা ভাগ করে নিতে চাই। কি করে ভাগ করে নেবে? ধৃতরাষ্ট্র অন্ধ ছিল বলে গান্ধারী সারা জীবনের মতো নিজের চোখে কাপড় বেঁধে নিয়েছিল। তুমি কি আমার যন্ত্রণা ভাগ করার জন্য নিজের পা ভেঙে ফেলবে ভাবছো নাকি? এই দেখো তো কিসব বাজে বাজে কথা বলে যাচ্ছি। আজকে আমাদের ডেট না, তুমি বসো। তোমার সঙ্গে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। অনুভব, তুমি তো খুব ভালো করে জানো আমি এসব খাই না। আমি জানি এর আগে তুমি কখনো অ্যালকোহল টাচ করোনি, কিন্তু আজকের জন্য জাস্ট একটু, আমার জন্য। আজকে তো আমাদের ডেট। একটা দিন তো নিয়ম ভাঙা যেতেই পারে। এইভাবে চিয়ার্স। চিয়ার্স করার পর কিন্তু চুমুক দিতে হয় একটা, তারপর তুমি টেবিলে নামিয়ে রাখতে পারো। গোন। যাক, তাহলে একটা জিনিস প্রমাণিত যে আমি বললে তুমি মদও খেতে পারো। এটা তো সেটা নয়। কিন্তু আসল কথাটা হলো তুমি একবার হলো সিপ তো করলে। হ্যাঁ, করেছি। এবার যদি আমি তোমাকে পুরো বটলটা শেষ করে দিতে বলি, তুমি শুনবে আমার কথা? আমি বুঝতে পারছি না অনুভব, তুমি কি বলতে চাইছো। তবে তোমার প্রশ্নের উত্তরের জবাব আমি এটাই বলতে পারি যে আমার কোনো ক্ষতি হোক সেটা তুমি কখনোই চাইবে না, এটা আমার বিশ্বাস। আমি কিছুতে কষ্ট পেলে সেই আমার কষ্টের থেকে তুমি অনেক বেশি কষ্ট পাও, এটুকু আমি জানি। তুমি যদি বলো ওই বটলটা শেষ করতে, আমি সেটাও করতে পারি। তুমি দেখবে। এই যে করছো কি? ছাড়ো, আমি তোমাকে এরকম কিছু করতে বলিনি। এটা জাস্ট কথার কথা। কেন অনুভব?
তুমি কেন আমার এই পরীক্ষাটা নিচ্ছ? কিসের ডাউট তোমার? আমার ভালোবাসায় নাকি আমার বিশ্বাস? সরি আনন্দী, আমি যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে আই এম রিয়েলি সরি। করেছো, হার্ট করেছো, মায়ের ইচ্ছে করে করেছো। আনন্দী, তোমার সঙ্গে আমার একটা খুব দরকারি কথা আছে। আনন্দী, তুমি এটা বিশ্বাস করো তো যে আমি তোমার ভালো ছাড়া কখনো কোনো খারাপ চাইবো না? নিজের থেকেও বেশি বিশ্বাস আমি তোমায় করি, তবু তুমি আমাকে একই প্রশ্ন করে চলেছো। আনন্দী, আমি যা বলবো তুমি তাই করবে? করব, তুমি যা বলবে আমি করব। আনন্দী, তুমি বড্ড ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। প্লিজ আমাকে বলতে দাও। একটা কথা তোমাকে বলা খুব দরকার, সেটা আজকেই বলতে হবে আমাকে। আমি জানি তুমি খুব খুব ভালো মানুষ, খুব ভালো মেয়ে তুমি। আমি যবে থেকে তোমার কাছে এসেছি আমি খুব ভালোভাবে বুঝেছি তুমি কতটা ভালো মেয়ে। আমি সবসময় মনে মনে চেয়েছি যেন এই মেয়েটার জীবনে সবকিছু ভালো হয়, বিকজ she deserves all the best things in life. অনেক কষ্ট করেছে মেয়েটা, অনেক লড়াই করেছে। তার জীবনটা যেন খুব খুব সুন্দর হয়। তোমার বিশ্বের জোর আছে অনু। আমি জীবনের সব আনন্দ পেয়েছি তোমার হাত ধরে। এই নতুন জীবন, এর থেকে বেশি আর কি আশা করতে পারি আমি? কিন্তু কত দূর আনন্দী, কত দূর অব্দি? আমার হাত ধরে তুমি জীবনের সমস্ত চড়াই উতরাই পেরিয়ে যাবে, সেই ক্ষমতাই হাতে নেই আনন্দী, সেই শক্তি নেই। আমার পায়েও সেই ক্ষমতা নেই তোমার সঙ্গে এতটা পথ পেরিয়ে যাওয়ার। আনন্দী, তোমার জীবনে এটা বেস্ট পাওনা নয়, তুমি ভুল বোঝাচ্ছ নিজেকে। আমি হাঁপিয়ে পড়বো তোমার সঙ্গে এতটুকু পথ গিয়ে, কিন্তু সেটা তো তোমার থেমে যাওয়ার জায়গা নয়। এই গোটা পৃথিবীটা তোমার জন্য আনন্দী। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? না, আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো। বেশ, তাহলে সোজাসুজি বলি তোমাকে। আনন্দী, আমি চাই তোমার এই পায়ের বেড়ি কেটে দিয়ে আমি মুক্ত আকাশে তোমাকে ছেড়ে দিই। আনন্দী, যে জীবনটা তুমি চুজ করেছো সেটা সেটা তুমি ডিজার্ভ করো না। আমার মতো একজন পঙ্গু লোককে তুমি সারা জীবন কাঁধে করে বয়ে বেড়াবে, এটা হতে পারে না। তুমি এর থেকে অনেক বেশি ভালো ডিজার্ভ করো। তোমার তোমার এমন একজনকে চুজ করা উচিত যে সত্যিকারে তোমাকে ডিজার্ভ করে, একজন সুস্থ সবল পরিপূর্ণ মানুষ। আনন্দী, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো, কাগজটাও তৈরি করে ফেলেছো। আমি তোমার ভালোর জন্য এই ডিসিশনটা নিয়েছি আনন্দ। আমি চাই তোমার ভালো হোক। দেখো, এটা আজকের কথা নয়, শুধু ধরো আজ থেকে 2 বছর বাদে বাপ আনন্দী, তুমি সারা জীবন এরকম ভাবে বয়ে বেড়াতে পারবে না আমাকে, এটা সম্ভব নয় আনন্দী। তাতে তোমার কষ্ট বাড়বে। আর আমি স্বপ্নেও ভাবতে পারি না জোর করে তোমাকে এরকম ভাবে নিজের কাছে বেঁধে রাখার। আনন্দী, এটা তোমার জীবন হতে পারে না আনন্দী। আমি আমি ইনফ্যাক্ট একজনের কথা ভেবেও রেখেছি। তুমি তাকে চেনো,
সেদিনকে এসেছিল না আমার বন্ধু রঞ্জন, তার কথা বলছি, খুব ভালো ছেলেও। দেখো, ও তোমাকে খুব পছন্দ করে। ওর সঙ্গে আমার তারপরে ফোনে দুবার কথা হয়েছিল, তোমার খুব প্রশংসা করছিল। তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানাবে আনন্দী, আমি বলছি। তোমাকে গাড়িতে করে লিফট দিল না আমার বন্ধু, ও তো ডক্টর, নেফ্রোলজিস্ট, নিশ্চয়ই নাম শুনেছ তার। বলো, ভালো ছেলে নয়? আনন্দী, তুমি কিন্তু বলেছো তুমি আমার কথা শুনবে, তুমি বলেছিলে আমার কথা মানবে। আমি যা যা বলবো সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে আর সেটা মানবে। Shut up! Shut up, ডক্টর মৈত্র! কি মনে করেছো নিজেকে তুমি? কি মনে করেছো? আমার লাইফের ভগবান তুমি, তুমি যা বলবে আমি তাই করব। তোমার লজ্জা করে না? তুমি তুমি নিজের স্ত্রীর বিয়ে দেবে, এটা ভাবতে তোমার লজ্জা করলো না ডক্টর মৈত্র? তোমার লাইফে যখন দিয়া এলো তখন আমি তোমার লাইফ থেকে চলে যেতে চেয়েছিলাম। তুমি তুমি জোর করে তোমার লাইফে আমাকে টেনে আনলে। আমাদের সম্পর্কের কোনো নাম ছিল না জেনেও আমি তোমার লাইফে ফিরে এলাম। এই আংটিটা আমি পড়তে চাইনি, তাও তুমি জোর করে আমার আঙ্গুলে পরিয়ে দিয়েছিলে, সম্পর্কের জোরে, যার কোনো নামই ছিল না। তাও এই আংটিটা আমি নিজের সাথে রেখেছি, পরে আছি। তখন পরেছিলাম এই আংটিটা। হাউ ডেয়ার ইউ ডক্টর মৈত্র, হাউ ডেয়ার ইউ! কি করে ভাবলে এই কথাগুলো? তোমার বন্ধুর সঙ্গে তুমি আমার বিয়ে দেবে? কে তুমি ডক্টর মৈত্র? আমার লাইফ ডিসাইড করা তুমি কে? আনসার মি! এত সাহস, এত স্পর্ধা তোমার হয় কোথা থেকে? তোমার বাড়িতে আসা বন্ধুকে তুমি জিজ্ঞেস করবে সে তোমার বউকে বিয়ে করবে কিনা? এটা আমার কাছে কতটা অপমানের সেটা একবার ভেবে দেখেছো? তোমার লজ্জা করে না? এই চিন্তাটা তোমার মাথায় এলো কি করে? আনন্দী, আমার কথাটা একদম চুপ! আমাকে কি মনে করেছো তুমি? তোমার কেনা বাদী? তোমার যখন ইচ্ছা যা ইচ্ছা তুমি করবে আমার সাথে? যখন ইচ্ছা হবে ভালোবেসে কাছে টেনে নেবে, যখন ইচ্ছা হবে দূরে ছুঁড়ে ফেলে দেবে, আমার লাইফ পার্টনার চুজ করবে? বলো বলো, কে আমি? হু অ্যাম আই টু ইউ? বলো। চুপ করে থাকবে না অনুভব? লজ্জা করে না তোমার? তুমি ডিভোর্স পেপার তৈরি করেছো। আমি নিজের ইচ্ছে এই বিয়েটা করেছি, তুমি সেই বিয়েটা ভেঙে দিতে পারো না অনুভব। পেপারে সই চাই না তোমার? ডিভোর্স পেপারে সই চাই? সই করছি, আমি সই করছি। এই নাও। আনন্দী।